মানুষকে সাইবার প্রতারণার সম্পর্কে সচেতন করতে এবং সাইবার প্রতারকদের হাত থেকে ব্যারাকপুরের বাসিন্দাদের বাঁচাতে প্রহরী নামক এক প্রকল্পের সূচনা করা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে। প্রসঙ্গত দিন দিন নতুন নতুন উপায়ে সাইবার প্রতারণা করা হচ্ছে সাধারণ মানুষকে, আর তাই এই সমস্ত ধরনের প্রতারণার সম্পর্কে মানুষকে সচেতন করতে এক বেসরকারি কলেজের ছাত্রছাত্রীদের সাহায্য নিচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা সাইবার প্রতারণা সংক্রান্ত পথ নাটিকা তৈরি করে বিভিন্ন মেলা বা বিশেষ বিশেষ অনুষ্ঠানে অভিনয় করে দেখাবে, যাতে খুব সহজে সাধারণ মানুষকে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করা যায়। বৃহস্পতিবার সোদপুর ট্রাফিক মোড়ে এই প্রহরী কর্মসূচির উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অলোক রাজারিয়া। এদিন প্রহরী নামক এই কর্মসূচির অন্তর্গত একটি ফোন নম্বর প্রকাশ করা হয়। কেউ এই সাইবার প্রতারণার শিকার হলে ওই নাম্বার তৎক্ষণাৎ ফোন করে জানানোর কথা বলা হয়। এই প্রোগ্রামটা শুধু আজকে দিনেই না, এই প্রোগ্রামটা আমাদের একটা যেভাবে সাইবার বন্ধু আমাদের প্রোগ্রাম আছে, যেভাবে আমাদের পুলিশ বন্ধু প্রোগ্রাম আছে, সেভাবে প্রহরী প্রোগ্রামটা আমরা কন্টিনিউয়াস আমাদের কমিশনারেটে করব। তার কারণটা কি হচ্ছে আপনারা এটা অ্যাপ্রিশিয়েট করবেন যে এখন আমরা একটা ভিন্ন যুগে একটা ভিন্ন সময়ে চলে এসেছি, যেখানে আমাদের অনেক সময়টা আমাদের মোবাইলের সঙ্গে, আমাদের কম্পিউটারের সঙ্গে, আমাদের ল্যাপটপের সঙ্গে থাকে। আর আমাদের অনেক এমন ইনফরমেশন যার ইনফরমেশনের ভিত্তিতে আমাদের কাছ থেকে টাকাটা কেড়ে নিয়ে যায়, আর যার ভিত্তি থেকে আমাদের কাছে টাকাটা পাঠানো যায়, সেই ব্যবস্থাটাও এখন গভর্নমেন্টস ও প্রাইভেট সেক্টর করে দিয়েছে। তাহলে অবস্থাটা হচ্ছে কি আমরা আমাদের অলমোস্ট অল ইনফরমেশনস যেটা আছে আমরা ডিজিটাল মাধ্যমে রাখছি, কোথাও স্টোর রাখছি, কোথাও পাঠাচ্ছি, আর কোথাও থেকে ডাউনলোড করছি। এই অবস্থাতে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে কি কিভাবে আমরা এই সব ইনফরমেশনসটা ভালোভাবে সংরক্ষিত থাকতে পারবো। সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা শুধু পুলিশের দায়িত্বটা থাকছে না, সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রত্যেক স্কুল কলেজে পড়ানো উচিত, অ্যান্ড ডেফিনেটলি কিছু বছর মধ্যে এটা পড়ানো যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা শুধু পুলিশের দায়িত্বটা থাকছে না, সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রত্যেক স্কুল কলেজে পড়ানো উচিত, অ্যান্ড ডেফিনেটলি কিছু বছর মধ্যে এটা পড়ানো যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তার সঙ্গে সঙ্গে যেটা ক্রাইমের পার্টটা যে আছে সেটা যে আকার নিয়েছে, বিগত 5 বছরে আমি দেখছি অনেক গুণ এই ধরনের সাইবার ক্রাইম বেড়ে গেছে। আর সাইবার ক্রাইমে যে নেচার আছে, যদি আপনারা দেখেন লাস্ট ইয়ার আমরা এই যে ডিজিটাল অ্যারেস্ট শব্দটা এটা আমরা জানতাম না। আজকে এই ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধে আপনারা বেশিরভাগ লোকটা জানেন। এখন এই ডিজিটাল অ্যারেস্ট কি আছে? ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে ফেক অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট নামে কোনো জিনিসটা নেই, এক্সিস্ট করে না। অ্যারেস্ট মানে হচ্ছে এই জিনিসটাই আমরা মানুষকে জানাতে চাইছি। অ্যারেস্ট মানে হচ্ছে যখন আমি কোনো কারো মানে অথরিটিজ, যারা ডেজিগনেটেড অথরিটিজ আছে, তার মধ্যে পুলিশ হতে পারে, ইনকাম ট্যাক্স অথরিটিজ হতে পারে, ইডি হতে পারে, সিবিআই হতে পারে, অন্য অথরিটি হতে পারে, তারা কাউকে ফিজিক্যালি তার বডিটাকে বাধিত করে না, তুমি যাবে না, তুমি কোনো জেলে যা নিয়ে গেল ইয়া ফির গাড়িতে তুলে নিল, মানে ওর ফ্রিডমটা ফিজিক্যালি বাধিত করা হলো। কোনো কনসেপ্ট ডিজিটাল অ্যারেস্টে কোনো কনসেপ্ট আমাদের আইনে নয়, এই জিনিসটা মানুষকে জানতে হবে। এখন এই যে ভয় ও লালচ, ভয় ও লোভ, একটা দুটা এমন জিনিস আছে, এই ভয় ও লোভটাকে কাজে লাগিয়ে এই যারা ডিজিটাল যারা ক্রিমিনালস আছে, আমি সাইবার ফ্রড যারা করে, তারা এই দুটা মানুষের ইমোশনসটাকে কাজে লাগিয়ে ভিন্ন ভিন্নভাবে ক্রাইমটা করছে। আপনারা যদি মনে করেন কিছু গত 2-3 বছর ধরে আগে থেকে কিভাবে হতো কি আপনাদের বিজলি কানেকশন যে আছে সেই বিজলি কানেকশন কেটে যাবে, আপনি যদি ইমিডিয়েটলি এই ব্যবস্থাটা নেন, কি হলো? ভয়।
আপনাকে আমি একটা দেখুন পাঠিয়েছি, আপনি এই গ্রুপে মেম্বার হয়ে যান, মেম্বার হয়ে